একবার মহর্ষি ভৃগু যমরাজকে 3টি প্রশ্ন করেছিলেন। তিনি বলেছিলেন, আপনি তো সমস্ত জীবের কর্মফলের বিচার করেন, আপনার তো অনেক বুদ্ধি ও জ্ঞান, তাই আজ আমি আপনাকে 3টে প্রশ্ন করছি, যার উত্তর আপনি বিচার বিবেচনা করে বলবেন। আর উত্তর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আমি আপনাকে অভিশাপ দেব, কারণ এই 3টি প্রশ্নই নরজীবের মঙ্গলের স্বার্থে জড়িত। তখন যমদেব খানিকটা ভীত হয়ে যান, কারণ যমদেব জানতেন মুনি ঋষিদের বিশেষ ক্ষমতা, আর তারা পারে না এমন কিছুই নেই। তখন যমদেব ভয়ে ভয়ে ঋষি ভৃগুকে বলেন, হে মুনিবর, আমি জানি না আপনি কি প্রশ্ন করবেন, তবে যেহেতু সেগুলো মানুষের জীবনের জন্য মঙ্গলদায়ক, সেহেতু আমার যথাসাধ্য চেষ্টা করব তার সঠিক উত্তর দেওয়ার। তারপর ঋষি ভৃগু প্রথম প্রশ্ন করলেন। তিনি বললেন, সংসারে সবথেকে আপন কে? মা বাবা, ভাই বোন, না স্ত্রী, পুত্রকন্যা, নাকি অন্য কেউ? দ্বিতীয় প্রশ্ন হলো, পৃথিবীতে বারবার কে মরে? এবং তৃতীয় প্রশ্ন হলো, মানুষের জীবনে সবথেকে দুঃখের কারণ কি? কি করলে মানুষ সুখে থাকবে? প্রশ্ন শুনে যমরাজ চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, সত্যি মানব জীবনে এই প্রশ্নের উত্তর জানা অত্যন্ত প্রয়োজন। তাই তিনি ভাবতে লাগলেন মহাভারতের সেই দিনগুলির কথা, যেদিন দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব সশরীরে স্বর্গে যাওয়ার জন্য প্রস্থান করেছিলেন। সেই দিনের কথা ভেবে তিনি সব ঘটনা মনে করতে লাগলেন, কারণ ওই ঘটনার মধ্যেই তার প্রশ্নের উত্তর লুকিয়েছিল। হিমালয়ের পথে চলেছিল 5 পাণ্ডব। প্রথম ছিল যুধিষ্ঠির, তারপর ভীম, তারপর অর্জুন, নকুল, সহদেব, সবার শেষে ছিল দ্রৌপদী। চলতে চলতে যুধিষ্ঠির একটি শব্দ শুনতে পান। তখন তিনি পিছন ফিরে তাকান এবং ভীমকে জিজ্ঞাসা করেন, কিসের শব্দ হলো? ভীম বলেন, দাদা, বুঝতে পারছি না, তবে মনে হয় আমাদের মধ্যেও কেউ নিচে পড়ে গেছে। তখন ভীম পিছন ফিরে যা দেখল, তিনি হতভম্ব হয়ে গেল। তখন যুধিষ্ঠির তাকে বললেন, হে ভীম, পিছন ফিরে দেখো না, মৃত্যুলোকে কেউ কারো আপন হয় না, আর আমাদেরও এই ধর্মযাত্রার পথে থেমে গেলে চলবে না, আমাদের এগিয়ে যাওয়া উচিত। তখন ভীম বলেন, দাদা, এ কি বলছো? এ তো আমাদের 5 ভাইয়ের প্রিয় দ্রৌপদী, যে আমাদের জন্য তার জীবন বাজি রেখেছিল, যে আমাদেরকে সমানভাবে ভালোবাসত, যে আমাদের জন্য সুখ দুঃখ স্বাচ্ছন্দ্য সব বিসর্জন দিয়ে আমাদের সঙ্গে বনে কাটিয়েছিল। তুমি বলছো তার কথা ভেবো না? তখন যুধিষ্ঠির বলেন, হে ভীম, এখানে কেউ কারো আপন নয়। মৃত্যুলোকে মানুষ যা কর্ম করে সেই অনুসারেই ধন লাভ করে। বিভিন্ন দোষের কারণে মানুষের সাজা পায়, কষ্ট ভোগ করেন। যেমন দ্রৌপদীও দোষ করেছিল, সে আমাদের 5 ভাইয়ের মধ্যে ভেদাভেদ করেছিল, সে অর্জুনকেই বেশি ভালোবাসতেন, আর এই কর্মের ফলেই সে সশরীরে স্বর্গে যেতে পারল না। আর এটা বলে আবারও তারা প্রস্থান করল। যেতে যেতে আবারও একটি শব্দ হলো। এবারও ভীম যুধিষ্ঠিরকে বলল, দাদা, এবার সহদেব পড়ে গেল। তখন ভীম তার পড়ার কারণ জিজ্ঞাসা করল। তখন তিনি বললেন, সহদেব ভাবত তার থেকে জ্ঞানী ও বুদ্ধিমান কেউ ছিল না, ওই কারণেই তিনি সশরীরে স্বর্গে যেতে পারেননি। তারপর যুধিষ্ঠির আবার চলতে লাগলো এবং একটু যেতেই নকুল পড়ে গেল। তখন ভীম বলেন, দাদা, নকুল কেন পড়ে গেল? তখন যুধিষ্ঠির বলে, নকুলের মধ্যে অহংকার ছিল তার রূপ নিয়ে, সে ভাবত তার মতন সুন্দর হয়তো কেউ নেই, আর ওই কারণেই তিনি সশরীরে স্বর্গে যেতে পারলেন না। এরপর সকলেই আবারও চলতে লাগলো। চলতে চলতে এবার অর্জুন পড়ে যায়। তখন ভীম বলেন, দাদা, অর্জুন তো কোনো পাপ করেননি, সে তো বাসুদেব কৃষ্ণের সব থেকে প্রিয় ছিল, সে কেন পড়ে গেল? তখন যুধিষ্ঠির বলেন, হে ভীম, অর্জুন তার শিক্ষার বড়ই অভিমান ছিল, তিনি নিজেকে বড়ই ধনুর্ধর মনে করতেন, এই কারণে তারও সশরীরে স্বর্গে যাওয়া হলো না। তারপর একটু যেতেই ভীম নিচে পড়ে যেতে লাগলো। তখন ভীম চিৎকার করে বলতে লাগলো, দাদা, আমি কেন এভাবে মারা যাচ্ছি? তখন যুধিষ্ঠির বলেন, হে ভীম, তুমি আজীবন তোমার খাদ্যের জন্য ভেবেছ, তুমি সর্বদাই বেশি খেতে, তুমি কোনোদিন কোনো ব্রত উপবাস করনি। তুমি কি জানো, দেবতারা দিনে 1 বার ভোজন করে, মানুষ 2 বার ভোজন করে, আর অসুরেরা 3 বার ভোজন করে, আর বারবার ভোজন করে কুকুর বেড়ালেরা। তাই সকলে যার যার অহংকার নিয়েছিল, সকলে নিজের ধর্ম ছেড়ে নিজের অভিমান অহংকার নিয়েছিল, যার ফলে তারা কেউ সশরীরে স্বর্গে যেতে পারেনি। এদিকে যুধিষ্ঠির সর্বদাই ধর্মকে নিয়ে চলেছে, সে সর্বদাই অন্যের জন্য বেঁচেছে, এই জন্য সে সশরীরে স্বর্গের যাত্রা শেষ করতে পেরেছিল। সঙ্গে ছিল একটি কুকুর। যখন যুধিষ্ঠির মৃত্যুলোকে ছিল তখন সেই কুকুরটিও নিঃস্বার্থভাবে তাদেরকে সেবা করেছে,
তাই সেও যুধিষ্ঠিরের সঙ্গে স্বর্গে যেতে পেরেছিলেন। আর এই কথা ভেবেই যমদেব ঋষি ভৃগুকে বলেন, পরদেশে যে থাকে তার মিত্র হলো বিদ্যা, ঘরের মিত্র হলো স্ত্রী, ব্যাধির মিত্র হলো ঔষধি, তেমনি মিত্রের মিত্র হলো ধর্ম। ধর্মের থেকে আপন আর কেউ হয় না, যে মরার পরেও আপনার সঙ্গ ছাড়ে না, আর বাকি যা কিছুই আছে তা সবই পৃথিবীতে থেকে যায়। যে অর্থ, ধন সম্পদ, খ্যাতির জন্য আপনার সারা জীবন ছুটে চলেছেন তাও আপনার সঙ্গে যাবে না। তবে যদি আপনি ধর্মের পথে চলেন, একমাত্র ধর্মই আপনার পিছু ছাড়বে না। তাই হে মণিবর, আপনার প্রথম প্রশ্নের উত্তর হলো, এই পৃথিবীতে ধর্মের থেকে আর কেউ আপন হয় না। তারপর যমদেব পুনরায় যুধিষ্ঠিরকে স্বর্গের যাত্রার কথা বললেন। যখন যুধিষ্ঠিরকে নিতে দেবতারা পুষ্পরথ নিয়ে এসেছিলেন এবং বলেছিলেন, হে মহারাজ, আপনি এই রথে বসুন, আপনাকে নিয়ে যেতে এসেছি। তখন যুধিষ্ঠির বলেন, আমার সঙ্গে এই কুকুরটিও যাবে। একথা শুনে দেবতারা বলেন, কুকুরটি আপনার সঙ্গে যেতে পারবেন না, এই রথ শুধুমাত্র আপনার জন্যই এসেছে। তখন যুধিষ্ঠির বলেন, আমি তো এই কুকুরকে ছাড়া স্বর্গে প্রবেশ করতে পারবো না, কেননা অন্তিমকালে সকলে আমার সাথ ছেড়ে চলে গেলেও শুধুমাত্র এই কুকুরটি আমার সাথ ছাড়েনি। আর ধর্ম অনুসারে যে অন্তিমকাল পর্যন্ত থাকে সেই একমাত্র আপনজন। একথা এটাই বোঝায় যে যদি ধর্মের পথে কুকুরও আপনার সাথ দেয় তাহলেও তাকে সঙ্গে নেওয়া উচিত। তখন এই ঘটনাটি যমদেব মনে করে ঋষি ভৃগুকে বলেন, হে মণিবর, আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, যে মানুষ তার জীবনের কামনা বাসনা সর্বদাই ঘিরে থাকে সে বারবার এই পৃথিবীতে মারা যায়। এই কামনা বাসনায় যখন পূর্ণ হয় না তখন তার শোকে মানুষ বারবার করে মরে। যদিও এই কামনা বাসনা থেকে মুক্ত থাকতে পারে তাহলে সে চিরসুখী হতে পারে। তখন ঋষি ভৃগু যমদেবকে বলে, তুমি ঠিকই বলেছ, কামনা বাসনায় মানুষকে সুখে থাকতে দেয় না, ক্ষণে ক্ষণে মারতে থাকে। তবে যমদেব, আমার তৃতীয় প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো মানুষের দুঃখের বড় কারণ কি। তখন হঠাৎ তার একটি ঘটনার কথা মনে পড়ল। একবার তিনি পৃথিবী ভ্রমণে এসেছিলেন। তখন তিনি এক ব্যবসায়ীকে দেখেন, যিনি শুধু শুধু ঘরে শুয়ে থাকতেন এবং কষ্ট ও দুঃখ পাচ্ছিলেন। তার ধন সম্পত্তি ছিল প্রচুর, তার কোনো কষ্ট দুঃখ থাকাবারই কথা না, তবুও সে ঘরের মধ্যে একা একাই কষ্ট পাচ্ছিল। তার স্ত্রীরা তাকে ভীষণ ভালোবাসতেন, তার সন্তানেরাও তার কথা মতো চলত। অর্থাৎ এই সংসারে ভালো ও সুখে থাকার জন্য যা দরকার সবই তার সংসারে ছিল, তবুও সে কষ্ট পেত। তখন একদিন তার স্ত্রী তাকে তার কষ্টের কারণ জিজ্ঞাসা করেন। তখন সেই ব্যক্তি বলেন, আমার তো অনেক বড় ব্যবসা, অনেক ধন সম্পত্তি, যদি এই ব্যবসা কোনো একদিন বন্ধ হয়ে যায় তখন আমি উপার্জন করব কি, কিভাবে এই সংসার চালাবো? এই মুহূর্তে যদি আমার ব্যবসা বন্ধ হয়ে যায় তবেই তা দিয়ে আমার পরের 4 জন্ম মানুষও খেয়ে পড়ে বেঁচে থাকতে পারবে। তবে আমার চিন্তা হয় তারপরে তারা কি করবে, আর সেই চিন্তায় আমার ঘুম খাওয়া দাওয়া সব চলে গেছে। একথা শুনে তার স্ত্রী বললেন, এর সমাধান একমাত্র আমাদের গুরুদেবই দিতে পারে, আর কালকেই আমরা গুরুদেবের আশ্রমে যাব। তারপর দিনই সকালে লোকটি তার গুরুদেবের আশ্রমে পৌঁছালো, সঙ্গে নানা ধরনের ফল, মিষ্টি ইত্যাদি খাবার নিয়ে যায়, যাতে গুরুদেবের আশ্রমে যারা আছে তাদের দুদিনের খাবারের কোনো চিন্তা না হয়। তখন ব্যক্তিসহ সেই স্ত্রী গুরুদেবের কাছে এলেন। গুরুদেব তাদের দেখে বসতে বললেন। তখন সেই ব্যক্তি তার আনা জিনিসগুলি গুরুদেবের সামনে রাখলেন আর বললেন, গুরুদেব, এইগুলো ঘরে নিয়ে রাখতে বলুন। তখন গুরুদেব তার এক শিষ্যকে বললেন, দেখো তো ঘরে আজকের জন্য খাবার আছে কি না। তখন সেই শিষ্য দেখে এসে বললেন, হ্যাঁ গুরুদেব, আজকের জন্য আছে, তবে কালকের জন্য নেই। তখন গুরুদেব সেই ব্যক্তিকে বললেন, বাবা, এগুলো তুমি বাড়ি নিয়ে যাও, কারণ এগুলোর দরকার নেই, আমাদের আজকের জন্য খাবার অনেক আছে। যদি না থাকতো তাহলে আমরা এই জিনিসগুলো অবশ্যই নিতাম, আর কালকের জন্য খাবার ঠিক জোগাড় করে দেবে আমাদের প্রভু। দেখো বাবা, কাল কি হবে কে বলতে পারে, শুধু শুধু কালের ভাবনা প্রভুর উপরে ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ, এতে মনে শান্তিও আসে, সুখও আছে। তখন সেই ব্যক্তি গুরুদেবকে কিছু জিজ্ঞাসা না করেই সকল প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তখন যমদেব ঋষি ভৃগুকে বলেন, হে মণিবর, আপনার তৃতীয় প্রশ্নের উত্তর হলো, মানুষের দুঃখের কারণ হলো অকারণে অধিক চিন্তা করা, যা মানুষের হাতেই নেই।
সে ভবিষ্যতের কথা চিন্তা করে কষ্ট ভোগ করে। কি ঘটছে বা কি ঘটবে তা নিয়ে অনর্থ চিন্তা করা মানে কষ্ট ভোগ করা। তাই সব চিন্তা ভগবানের উপরই ছেড়ে দেওয়া উচিত আর ভগবানকেই চিন্তা করা উচিত এবং বর্তমানের পরিস্থিতির উপর কেন্দ্র করেই কর্ম করা উচিত। আর সেই মানুষ এটি করতে পারে না, এই জন্য জীবনে সুখে হতে পারে না।